বাংলাদেশে নির্বাচন হচ্ছে। জনগণ যারা ঢাকা ফাঁকা করে দিয়ে গ্রাম অঞ্চলে দাঁড়িপাল্লার স্লোগান দিয়ে নির্বাচনে ভোট দিতে গিয়েছে, তাদের ভোটের মূল্য বাস্তবায়ন করতে হলে এখন যারা কেন্দ্র দখলের চেষ্টা করতেছে, জাল ভোট দেওয়ার চেষ্টা করতেছে আমতারেকের দলের লোকজন, তাদেরকে আসুন প্রতিহত করি। বাংলাদেশে টাকা দিয়ে ভোট কেনার ষড়যন্ত্র বা যারা করে তারা হচ্ছে চেতনাবাজরা। জামাত ইসলাম কখনো করে না। কালকে একজনকে দেখলাম যে এয়ারপোর্ট থেকে ধরছে, টাকা নিয়ে ধরছে। টাকা হাজার হাজার কোটি টাকা মানুষ ডাকতে পারে, কথার কথা না, 50-60 লাখ টাকা নিয়ে যেতেছে। কিন্তু আমতারেকের দলের লোকজন আপনার মানে টাকা দিচ্ছে এই অবস্থা ধরা পড়ছে, এবং বিকাশ নাম্বার নিচ্ছে এরকম অবস্থা ধরা পড়ছে গতকালকে। তাদের কোনো বিচার হইতেছে না। এই যে মিডিয়া 80%-90% মিডিয়াদের নগ্ন হস্তক্ষেপ এই আমতারেকের দলকে সাপোর্ট করতেছে। তারা জোর করে, আপাকে যেমন জোর করে ক্ষমতায় রাখতো, এই আমতারেককে জোর করে ক্ষমতায় আনতে চাচ্ছে তারা। দুর্বৃত্তায়ন, দুর্নীতি যাতে করতে পারে, জামাত ইসলাম ক্ষমতায় আসলে তো এগুলো করতে পারবে না। এই জন্য যে কি জমিন টমিন আছে না, পত্রিকা আম, তারপরে যে কি বলে আলু, প্রথম আলু, দিল্লি স্টার, তো এই ধরনের যে এইগুলা মিডিয়াগুলা, কি বলবো, মানে মানে আমতারেক যদি ক্ষমতা না আসে এদেরকে ক্ষমতায় আনতে হবে। কারণ না আনলে পরে এরা যে বাংলাদেশের বিরুদ্ধে ইসলাম বিদ্বেষী প্রচার অপপ্রচার, দাড়ি টুপি দেখলে চুলকায়, এই যে বাহিনীটা আছে আমতারেকের দল, এদের মূল উৎপাটন করতে হবে ভোটের মাধ্যমে। মূল উৎপাটন যাতে করতে না পারে এই জন্যই এইসব মিডিয়া নগ্ন হস্তক্ষেপ করতেছে, আমতারেকের পক্ষে বিভিন্ন ভুয়া নিউজ ছড়াইতেছে, এবং আপনার ওই যে মানে চুনের থেকে পান খসলেই দোষ ধরতেছে জামাত ইসলামের। কিন্তু তাদের সাপোর্ট করতেছে তারাই মেন কাজগুলো করতেছে। টাকা দেওয়া বলেন, ভোট ডাকাতি করতে যেতেছে, যদিও ওইখানে আপনার প্রতিরোধ গড়ে তুলছে বিভিন্ন এলাকায়। তা আসুন বাংলাদেশে যেন আজকে ভোট ডাকাতি করে বাংলাদেশের বিরুদ্ধের কোনো শক্তিকে ক্ষমতায় না আনা হয়। এই জন্য আজকের দিনটা অন্তত আমরা বাংলাদেশের সবাই ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের পক্ষে শক্তি, ওই যে অন্য দেশের প্রেসক্রিপশন যারা নির্বাচনে আসে, বাংলাদেশে আসে, তাদের কথা না, তাদেরকে প্রতিহত করি, জামাত ইসলামকে ভোট দিয়ে বাংলাদেশের পক্ষে শক্তি ক্ষমতা আনি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।